গাজীপুরের কাশিমপুরের হাতিমারা এলাকায় ১৯৯৯ সালে ৬% জমি কিনে বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন ইয়াসমিন ও আব্দুস সামাদ। কয়েক বছর আগে স্থানীয় প্রভাবশালীরা ওই জমি ক্রয় করার জন্য প্রস্তাব দেয়, কিন্তু জমি বিক্রি করতে রাজি না হওয়ায় কৌশলে বাড়ির চারদিক থেকে রাস্তা বন্ধ করে রাখে প্রভাবশালীরা। ২ বছর যাবৎ থেকে অবরুদ্ধ অবস্থায় রয়েছে পরিবারটি। অবরুদ্ধ থেকে মুক্তির আশায় গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ ও সেনা ক্যাম্পে অভিযোগ করেও কোনো সমাধান পাননি ওই পরিবার। আমি কিস্তি উঠাই টাকা উঠাই, তারপর আমি সোজা রাস্তার জন্য টাকা দিছি। এখন টাকা পয়সা নিয়ে গাছ কাটাইয়ে এখানে আমাকে বলতেছে ওই দিক দিয়ে আমরা রাস্তা, ওই দিক দিয়ে ওই রাস্তার জন্য টাকা দিছো, তুমি এই রাস্তার জন্য টাকা দাও নাই। তাহলে আমি ৩০ জনের লগে আমি মিলে আমি টাকা পয়সা দিলাম, দিয়ে এখানে আমার কেন রাস্তা নাই? আমার কি সমস্যা? ৩০টা করে রাস্তা থাকতে পারে, আমার কেন দিল না? আবেদন করছি, থানায় আবেদন করছি, সিটি কর্পোরেশনে গেছি, তারপরে জেলা প্রশাসনে গেছি, তারপরে আর্মি ক্যাম্পে গেছি, কোন জায়গা থেকে আমাকে সায় দিবে না। কেন সমস্যা তো অনেক বছর ধরে আমরা বন্ধ করে রাখছি, আমরা তো যাতায়াত করা পারি না। এটা আপদ বিপদ হইলো যেমন যায় না, অনেক সমস্যা হইতেছে। টাকা পয়সা নিয়ে আমাকে রাস্তা দিতেছে না। এই 2 বছর 2.5 বছর ধরে বন্ধ করে রাখছে রাস্তা। এই 2 জন 1 ফিট করে জায়গা ছাড়লো, চালের পানি ছাড়লো, মানুষ দায়টা যাইতে পারে, কিন্তু এটা সিটি কর্পোরেশন এলাকা হিসেবে যাতায়াতের রাস্তা তো এরাই করে দিব, কিন্তু এরা আমাদের রাস্তা তো দেয় না, উল্টা তাদেরকে আরো সাপোর্ট দিতেছে, প্রশ্রয় দিতেছে। আমার আব্বু অসুস্থ, যাইতে পারে না, আমরা খুবই কষ্টে আছি। একটা মানে এই বাড়িতে একটা মানুষ মরে গেলে কেমনে যে বাইর করুম এটাই চিন্তায় আছি এখন। মানে নিজেরা তো বাইর দিতে পারবো না, লাশ বাইর করুম কেমনে, এটা লয়েও একটা চিন্তার বিষয়। তবে অবরুদ্ধকারী জমির বর্তমান মালিক জানিয়েছেন ওই দম্পতির বাড়ির রাস্তা বন্ধ করা হয়নি। ওই জমিটি কেনার আগে সীমানা প্রাচীর তৈরি করা ছিল। এটা অনেক আগে দিয়া, মানে আমি জমি নেওয়ার আগে থেকেই এখানে দেয়াল, ঠিক আছে, মানে প্লট এরকম করা, তারপরে আমি জমি নিয়েছি। সোজা রাস্তা যেভাবে যাইতেছে সেভাবে মনে করেন আমরা রাস্তা বন্ধ করে, মানে আমি আমার এই প্লটের কেউ রাস্তা বন্ধ করে নাই, তার সামনের যে জমি সেই বাড়ি করে রাস্তা বন্ধ করে। এই বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশন আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, অবরুদ্ধ হওয়ার বিষয়ে একটি আবেদন দেওয়া হয়েছে। আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করা হয়েছে। রাস্তার সমস্যা সমাধানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ইয়াসমিন নামের একজন ভদ্রমহিলা, উনি আমাদের বরাবর আবেদন করেছিলেন, ওনার বাড়ির রাস্তাটি অবরুদ্ধ হয়ে রয়েছে। তো এই বিষয়ে আমরা সার্ভেয়ারকে পাঠিয়েছিলাম, সরজমিনে তদন্ত করেছেন এবং উভয়পক্ষকে নোটিশ করা হয়েছে যেন এটা মানে ওনারা আসে এবং এই শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার জন্য। তো বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, খুব দ্রুতই আমরা একটি সুষ্ঠু সমাধানের অপেক্ষায় আছি। দ্রুত অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারটি। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।